নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কবিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি প্রত্যেক দিনকার মতো যে সাম্প্রতিক ঘটনাসমূহ তোমাদের সাথে শেয়ার করি, সেই রকম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে আসতে পারে, সেরকমই কিছু কমন প্রশ্ন উত্তর। তো তোমরা এগুলোকে নোট ডাউন করে নিতে পারো। এগুলো কিন্তু জানা খুবই জরুরি, কেননা তোমরা যে এক্সামগুলো দিতে যাবে তার জন্য কিন্তু প্রত্যেক দিনের যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনা সম্পর্কে তোমাদের একটা সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন। সেই প্রয়োজনটার তাগিদ থেকেই কিন্তু আমরা যে আপডেটগুলো দিই সেই আপডেটগুলোকে তোমাদের অবশ্যই ফলো করতে হবে। পুরো ভিডিওটাকে দেখতে হবে, যেখানে কিছু নতুন ইনফরমেশন তোমরা যদি জানতে চাও। ঠিক আছে, তো আজকে আমি যে ইনফরমেশন গুলো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট অ্যাজ আ কামিং আপ যে সব কম্পিটিটিভ এক্সাম গুলো রয়েছে তার জন্য। তাহলে দেখো প্রথম ইনফরমেশনটা কি বলছে। আসামে একটা আমরা জানি যে কাজি লেবু যেটা রয়েছে, অর্থাৎ এই যে লেবু প্রজাতির যে কাজি লেবু, সেইটা কোথাকার রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, উত্তর কি হবে বলো? না, যেটা আসামে কোন স্টেটে? আসামে এই কাজি লেবুকে কিন্তু একটা রাষ্ট্রীয় ফল বা জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানকার সরকার আসাম স্টেটের তরফ থেকে কাজি লেবুকে কিন্তু রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করেছে। যেখানে কাজি লেবুর বৈজ্ঞানিক নাম কি? সাইট্রাস লিমন। সাইট্রাস লিমন, যেটা সাইট্রাস প্রজাতির একটা বিশেষত্ব রয়েছে এই কাজি লেবুকে, যেটা কিন্তু বর্তমানে একটা রাষ্ট্রীয় ফল ঘোষণা করা হয়েছে আসাম স্টেটের তরফ থেকে। আচ্ছা, পরবর্তী কি ইনফরমেশন বলছে দেখো, প্রিসিশন অ্যাপ্রোচ রাডার। প্রিসিশন অ্যাপ্রোচ রাডার কি উদ্বোধন করেছে? উদ্বোধন করলো কে? উত্তর হবে কি ভারতীয় নৌবাহিনী। ঠিক আছে, ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি কিন্তু বর্তমানে প্রিসিশন অ্যাপ্রোচ রাডার উদ্বোধন করলো। সেই প্রিসিশন অ্যাপ্রোচ রাডার বা পিএআর বলতে কি বোঝায়? এটা এমন এক ধরনের রাডার যেটা গাইডেন্স সিস্টেম বা যেটা ল্যান্ডিং থ্রেশহোল্ডে না পৌঁছানো পর্যন্ত বিমানের যে পাইলট আছে সেই পাইলটকে অবতরণ করবার জন্য একটা পার্শ্ব বা উল্লম্ব নির্দেশনা প্রদান করে। তাহলে এই রাডারটার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? না, বৈশিষ্ট্য হলো এটা এমনই এক ধরনের রাডার যা গাইডেন্স সিস্টেম বা ল্যান্ডিং থ্রেশহোল্ড না পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ না পৌঁছাচ্ছে বিমানের পাইলট, তাকে একটা সঠিকভাবে নির্দেশনা দেয় বা উন্নত নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। এই ডিসপ্লে নিরীক্ষণকারী কন্ট্রোলাররা প্রতিটি বিমানের অবস্থানকে পর্যবেক্ষণ করে এই প্রিসিশন অ্যাপ্রোচ রাডারটাকে প্রতিস্থাপন করা হয়েছে বা এটাকে উদ্বোধন করা হয়েছে, এবং সেখানে পাইলট নির্দেশনা জারি করে যা চূড়ান্ত পদ্ধতির সময় বিমানটিকে গতিপথে বা একটা গ্রাইড পথে সেটাকে রাখছে, গ্রাইড পথে বিমানটাকে একটা সঠিক নির্দেশনায় রাখছে, যতক্ষণ পর্যন্ত না বিমানের পাইলট একটা অবতরণ করছে তখন থেকে তাকে একটা পার্শ্ব বা উল্লম্বভাবে নির্দেশনা প্রদান করা হয় এই প্রিসিশন অ্যাপ্রোচ রাডারের মধ্য দিয়ে বা প্রিসিশন অ্যাপ্রোচ রাডারের মাধ্যমে। আচ্ছা, বর্তমানে আমরা জানি যে আইআরসিটিসি, যেটা ইন্ডিয়ান রেলওয়ে কর্পোরেশন লিমিটেড যেটা রয়েছে, সেই আইআরসিটিসি নতুন ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টর পদে কি নিযুক্ত হয়েছে? আইআরসিটিসি নতুন চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে সঞ্জয় কুমার জৈন। ঠিক আছে, সঞ্জয় কুমার জৈন তিনি কিন্তু পূর্বে মুম্বাইয়ের ডিভিশন রেলওয়ে পদে, মুম্বাইয়ের যে ডিভিশন রেলওয়ে ছিল সেই মুম্বাইয়ের ডিভিশন রেলওয়ে ম্যানেজার পদে কিন্তু নিযুক্ত ছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে মুম্বাইয়ের ডিভিশন রেলওয়ে পদে, রেলওয়ে ম্যানেজার পদে কে নিযুক্ত ছিলেন? সঞ্জয় কুমার জৈন। এখন যিনি আইআরসিটিসি নতুন চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের পদে কে নির্বাচিত হয়েছে বা নিযুক্ত হয়েছে, সেটা হবে সঞ্জয় কুমার জৈন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বিদ্যা
ফুটবলকে প্রমোট করতে ফিফার সঙ্গে চুক্তি করলো কে? বিদ্যালয়ে, প্রত্যেকটা বিদ্যালয় ফুটবলকে কেন্দ্র করে বা ফুটবলকে প্রমোট করতে সেখানে ফিফার সঙ্গে চুক্তি করলো ভারতের শিক্ষা মন্ত্রক। আচ্ছা, পরবর্তী কি ইনফরমেশন বলছে দেখো, ভারতের কোন কোম্পানি 20 লক্ষ কোটি টাকা হিসেবে টাকার বাজার মূল্য স্পর্শ করলো? যেটা কিন্তু একদম প্রথম কোম্পানিও হবে, এমন একটা কোম্পানি যেটা কিনা প্রথম 20 লক্ষ কোটি টাকার একটা বাজার মূল্যকে স্পর্শ করলো, সেই কোম্পানিটা হচ্ছে কে? না আর কেউ না, রিলায়েন্স কোম্পানি। ঠিক আছে, সেই রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, রিলায়েন্স কোম্পানি কিন্তু বর্তমানে ভারতের একদম সর্বপ্রথম, এই যত কোম্পানি রয়েছে তার মধ্যে কিন্তু সর্বপ্রথম কোম্পানি যে রিলায়েন্স কোম্পানি, সারা কিন্তু প্রায় 20 লক্ষ কোটি টাকার একটা বাজার মূল্যকে স্পর্শ করে গেছে। কারণ আমরা বর্তমানে যদি দেখি সাম্প্রতিক এতে বিভিন্ন এরিয়াতে রিলায়েন্সের যেমন প্রচুর শপিং মার্কেট খুলে যাচ্ছে, ওপেন করছে। আমরা জানি সাউদিবার রিলায়েন্স যেমন জিও স্মার্ট রয়েছে, তারাও কিন্তু এই যে জিও স্মার্ট যেটা, সেটা কিন্তু বর্তমানে রিলায়েন্স কোম্পানি কিনে নিয়েছে, মানে রিলায়েন্সের মার্কেটিং এ তারা চলছে। তারপর ধরো যদি তোমরা শপিং যে করতে যাও, সেই শপিং এর যে শপ গুলো হয়, অর্থাৎ যেমন ট্রেন্ডস, সেই ট্রেন্ডস তো কিন্তু বর্তমানে আমরা যদি দেখি রিলায়েন্স বাণিজ্যিক গোষ্ঠী কেনা রয়েছে, বা রিলায়েন্স বাণিজ্যিক গোষ্ঠীর মালিকানার ভুক্ত। অর্থাৎ রিলায়েন্স কোম্পানি কিন্তু বিভিন্ন বাণিজ্যিকরণের মাধ্যমে তাদের যে বাজার মূল্য সেটাকে কিন্তু 20 লক্ষ কোটি টাকাতে স্পর্শ করে দিয়েছে। আচ্ছা, এবার তোমাদের জন্য আমি আজকে একটা সুখবর নিয়ে এসেছি, যেটা কিন্তু নোস্টাডির জন্মদিন উপলক্ষে, পঞ্চম জন্মদিন উপলক্ষে তোমাদের কাছে প্রত্যেকটা কোর্সের স্টুডেন্টদের জন্য একটা বিশেষ অফার রয়েছে। যেমন প্রত্যেকটা কোর্সের জন্য ইন্ডিভিজুয়াল অফার তো আছেই, তার উপর কিন্তু বিশেষ করে 20% একটা ছাড় দেওয়া হচ্ছে। সেটা শুধুমাত্র কবে না, সেটা কিন্তু পরশু থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু না, আজকের দিনটাই কিন্তু শেষ দিন, অর্থাৎ আজকে তৃতীয়তম দিন চলছে, লাস্ট দিন, যেটা তোমাদের কাছে একটা শেষ সুযোগ হতে পারে, যেই সুযোগটা তোমরা যে কোনো কোর্সে, ধরো তোমরা মিসলেনিয়াস এর জন্য করতে চাইছো, কেউ ফুডেসাইড জন্য করতে চাইছো, কেউ ডব্লিউবিসিএস এর জন্য করতে চাইছো, রেল, পুলিশ, অল টোটাল কোর্সের জন্য কিন্তু যারা অ্যাপ্লাই করতে চাও বা যারা অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য কিন্তু একটা ইন্ডিভিজুয়াল তো অফার ছিলই, তার উপর কিন্তু বিশেষ করে 20% এর উপর একটা ছাড় দেওয়া হচ্ছে। সেই বিশেষ সুযোগটাকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে, কারণ আর সময় বেশি নেই। তারপরেও ধরো আজকে তো ফেব্রুয়ারি মাস, পরের মাসে ফুডেসাই এক্সাম রয়েছে, সেই ফুডেসাই এক্সাম যদি যারা বসতে চাও, যারা প্রিপেয়ার নিতে চাও ভালো করে, তাদের জন্য রেকর্ডেড ক্র্যাশ কোর্স আছে, সেখানে তো একটা অফার আছে, তার উপর আবার 20% ছাড় আছে। তো এই এত বড় সুযোগ, সেটাকে যদি তোমরা বিশেষ করে কাজে লাগাতে চাও, বিশেষত আজকের দিনটার জন্য কিন্তু রয়েছে, সময় বেশি নেই, শুধুমাত্র আজকের দিনের জন্য। তো যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও বা অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের কোডে, আমাদের যে অ্যাপস রয়েছে নোস্টাডি অ্যাপসে গিয়ে একটা কুপন কোড অ্যাপ্লাই করে নিতে পারো, এবং সেখান থেকে তাড়াতাড়ি করে জলদি অ্যাডমিশন হতে পারো। অথবা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক হও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, তো তোমরা যারা নিজেদের স্বপ্নকে পূরণ করতে চাও, নিজেদের ইচ্ছাকে পূরণ করতে চাও, সেই পূরণের তাগিদে কিন্তু তোমাদের কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। তো চটজলদি অ্যাডমিশন হয়ে যাও, আজকের দিনটাই কিন্তু তোমাদের কাছে শেষ সুযোগ, মানে আজকের দিনটাই লাস্ট অফার চলছে। ঠিক আছে, এবার বলি পরবর্তী ইনফরমেশনে যাই, যেটা আমরা কন্টিনিউ করছিলাম। পরবর্তী ইনফরমেশন কি বলছে, বিহারের বিধানসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছে? বিহারের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছে, উত্তর হবে নন্দকিশোর যাদব। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, নন্দকিশোর যাদব কোন বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছে? উত্তর তখন হবে কি বিহার বিধানসভার নির্বাচিত স্পিকার হয়েছিল। পরবর্তী কি প্রশ্ন বলছে দেখো, কোচিন যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড গ্রিন হাইড্রোজেন প্রকল্পের জন্য কার সাথে একটা
একটা চুক্তি স্বাক্ষর করেছে। কোচিনের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেই আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড গ্রিন হাইড্রোজেন প্রকল্পের জন্য কোন প্রকল্পের জন্য লিমিটেড গ্রিন হাইড্রোজেন প্রকল্পের জন্য বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর সাথে একটা চুক্তি করেছে, স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী কি বলা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা 1000 কিলোওয়াট করে গ্রিন হাইড্রোজেন প্রকল্প স্থাপন করা হবে। ঠিক আছে, তাহলে এই যে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর একটা চুক্তি স্বাক্ষর করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সাথে, চুক্তিটা স্বাক্ষর করেছে কিসের জন্য, যে প্রকল্পে বলা হয়েছে 1000 কিলোওয়াট করে কিন্তু গ্রিন হাইড্রোজেন প্রকল্প নির্মাণ করা হবে। ঠিক আছে, এইবারে এই সঙ্গে একটা প্রসঙ্গগত ইনফরমেশন জেনে রাখা দরকার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায় রয়েছে, যদি প্রশ্ন আসে সদর দপ্তর বললে উত্তর হবে কি মুম্বাইতে, কিন্তু বর্তমানে মুম্বাইতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল এর সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন আন্তর্জাতিক বিমানবন্দর বিপিসিএল এর সাথে গ্রিন হাইড্রোজেন প্রকল্প নির্মাণ করেছে, উত্তর হবে কোনটা না কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। কার সাথে করেছে, বিপিসিএল এর সাথে করেছে। কিসের জন্য করেছে, 1000 কিলোওয়াট গ্রিন হাইড্রোজেন প্রকল্প নির্মাণ করবার জন্য করেছে। আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন হচ্ছে, 2024 এর ফেব্রুয়ারিতে কোন একটা নতুন বিশেষ ধরনের ছত্রাকের প্রজাতি নির্মাণ করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে, সেই ছত্রাক প্রজাতিটার নাম কি, ট্রাইকোগ্রাসাম শ্যাম বিশ্বনাথী। কি নাম, ট্রাইকোগ্রাসাম শ্যাম বিশ্বনাথী নামে যে নতুন ছত্রাকের প্রজাতি তৈরি করা হয়েছে বা আবিষ্কার করেছে কোন স্টেট, উত্তর হবে কি কেরালা। এই নতুন ছত্রাকের যে প্রজাতিটা আবিষ্কার করেছে। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি বলছে দেখো, উত্তম দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কোন সরকার আইআইটি রুরকি এর সাথে একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে, কোন সরকার, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকার কার সাথে চুক্তি করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আইআইটি রুরকির সাথে একটা চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা করার জন্য কিছু ম্যানেজমেন্ট বা কিছু ব্যবস্থাপনা উন্নত করবার সেখানে এটা ঘোষণা করা হবে, যেভাবে প্রাকৃতিক দুর্যোগকে বা যেটা আমরা বলি হ্যাজার্ড বা ডিজাস্টারকে ম্যানেজমেন্ট করবার জন্য যে ব্যবস্থাপনা সেইটাকে উন্নত করবার জন্য একটা চুক্তি সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি বলছে, এআই পাওয়ার্ড রোড সেফটি ইনিশিয়েটিভ করার জন্য আচ্ছা 9th যে গভর্নমেন্ট টেক প্রাইজটা রয়েছে সেটা কি জিতেছে, 9th গভর্নমেন্ট টেক প্রাইজটা জিতেছে হচ্ছে ভারতবর্ষ, আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু এই এআই পাওয়ার্ড রোড সেফটির জন্য 9th গভর্নমেন্ট যে টেক প্রাইজটা হয়, 9th গভর্নমেন্ট টেক প্রাইজ, সেইটা জিতেছে কে, ভারতবর্ষ। কিসের জন্য জিতেছে, এআই পাওয়ার্ড রোড সেফটি ইনিশিয়েটিভের জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বা ইনফরমেশন কি, মহিন্দ্রা ডিফেন্স সিস্টেমস লিমিটেড কোম্পানি সম্প্রতি কোথায় ভারতীয় বিমান বাহিনীর মাঝারি পরিবহন বিমান ক্রয় প্রকল্পের জন্য এমবেডেড প্রতিরক্ষা বা নিরাপত্তার সাথে একটা এমওইউ স্বাক্ষর করেছে, কার সাথে না, সেটা হবে কি নতুন দিল্লিতে। কোথায় করেছে, নতুন দিল্লিতে ভারতীয় এই বিমান পরিবহন ক্রয় পরিকল্পনা মাঝারি যে পরিবহন ব্যবস্থাপনা রয়েছে সেই মাঝারি পরিবহন বিমান ক্রয় প্রকল্পের জন্য কার একটা এমবেডেড প্রতিরক্ষা বিমান নিরাপত্তার সাথে একটা এমওইউ চুক্তি স্বাক্ষর করেছে। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি বলছে, সম্প্রতি প্রয়াত কার দত্তজিরাও গাইকোয়াড়, সম্প্রতি প্রয়াত দত্তজিরাও গাইকোয়াড় কি ছিলেন, তিনি ছিলেন একজন প্রবীণতম টেস্ট ক্রিকেটার, ভারতের ক্ষেত্রে তিনি ছিলেন একজন প্রবীণ টেস্ট ক্রিকেটার, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন।
ঠিক আছে? তাহলে এই যে ইনফরমেশন গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে লাগবে, সেগুলো ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, যেগুলো তোমাদের পরবর্তী এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? এবং এইখান থেকে যদি কোনো তোমাদের প্রশ্ন মনে আসে বা যদি কোনো কিছু এক্সট্রা কিছু জানতে চাও বা যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমরা সেই বিষয় পরবর্তী ক্লাসে তোমাদের কাছে আরো একটু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো, সেটা তোমাদের আরো বেশি জানতে পারবে, সেখান থেকে আরো কিছু তোমাদের নলেজ গেইন করতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো এইটুকু রইলো, আগামী ক্লাসে আবার দেখা হবে আরো কোনো নতুন কিছু ইনফরমেশন নিয়ে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো, আর ভালো থেকো। অল দ্য বেস্ট।